10,000 মানুষের ভরসা একটিমাত্র নৌকা। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চর কুমারিয়া ইউনিয়নের দক্ষিণ চর ফেলিজ এলাকা দিয়ে বয়ে চলেছে মেঘনা নদীর একটি শাখা নদী। অন্তত 150 মিটার দৈর্ঘ্যের নদীটি দিয়ে একটিমাত্র নৌকায় পার হন লোকজন। নৌকাটিতে 10 জনের বেশি উঠলেই ডুবুডুবু অবস্থা। এলাকাবাসীর ভোগান্তির অবসানে একটি সেতুর দাবি জানান খোদ খেয়াঘাটের মাঝি হোসেন মিজি। শরীয়তপুরের ভেদরগঞ্জের সিডুরটেক এলাকার নদীটি পার হয়ে প্রতিদিন যাতায়াত করেন অন্তত 10,000 লোকজন। তাদের পারাপার করছে একটিমাত্র খেয়া নৌকা। বৈরী আবহাওয়া কিংবা মাঝি অসুস্থ থাকলে বিপাকে পড়েন এই অঞ্চলের মানুষ। এই সিডুরটেকের যে নদী, এই নদীতে একটি ব্রিজের জন্য আমরা বারবার আবেদন করেছি এবং এই আজ থেকে 8 বছর আগে থেকে এই আমাদের সিডুরটেকে কয়েকবার সয়েল টেস্ট করা হয়েছে, কিন্তু কেন যে এই ব্রিজটা হইতেছে না আমরা জানি না। আমরা যেমন ধান করি, মরিচ করি, পাট করি, যদি আমাদের ব্রিজটা হয় তাহলে যেমন আমরা কম খরচে আমরা মোলার হাটে পৌঁছায় আর কি বিক্রি করতে পারি, তাহলে আমরা খুব লাভবান। এবং আমরা কষ্ট করেই এখানে বড় হয়েছি। আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন আমরা এই নৌকা নদী দিয়ে আমরা সাঁতার কেটেও গেছি, এরকম আমাদের ইতিহাস আছে। আমরা সাঁতার কেটেও স্কুলে গেছি, এখন আমাদের বাচ্চারা ওইভাবে যাইতেছে। এলাকাবাসীর অভিযোগ, যুগ যুগ ধরে চলে আসা এই মানুষগুলোর দুর্ভোগে পাশে দাঁড়াননি কেউ। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে নদীতে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। উপজেলার চর কুমারিয়া ইউনিয়নের দক্ষিণ চর ফেলিজ এলাকা দিয়ে বয়ে চলেছে মেঘনা নদীর একটি শাখা নদী। এর একটি অংশ ভেদরগঞ্জ হয়ে চাঁদপুর জেলার মেঘনা নদীর হাইমচর অংশে মিলিত হয়েছে। আমাদের এখানে হচ্ছে একটা ব্রিজ দরকার। ব্রিজটি হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলে শিক্ষা গ্রহণের জন্য নদীর ওই পারে যায়। ওই পারে গ্রহণ যেতে হলে অনেক সময় নদীতে ঝড় ওঠে, উত্তাল নদী থাকে, তখন ঝড় বৃষ্টিতে অনেক সময় পিছলা খেয়ে পড়ে যায়, নদীতে যেতে পারি না। এমনকি নদীর এই পার থেকে পণ্য বহন করতে গেলে এখানে মৃত্যুর ঘটনাও ঘটেছে। 30 বছর ধরে নৌকাটা চালাই, তো চালাই থেকে অসুস্থ থাকে শরীর, তো বাইতে পারি না। আমি একাই, কোনো লোক নাই। তো এপার ওপার গেলে মানুষের কষ্ট হয়। ওপার নৌকা যায়, এপার মানুষ দাঁড়া থাকে, স্কুলে মাদ্রাসা যাইতে খুব কষ্ট হয়। তো যার কারণ যদি ব্রিজটা হয়ে যায় তাহলে সবার জন্য ভালো, আমার জন্য ভালো। আমি একটা কাজ করে খাইতাম। গ্রীষ্ম থেকে বসন্ত পুরো 12 মাস এই নদীতে পানি থাকে। নদীটির পূর্ব পারে রয়েছে ঈশানবালা, চর কুমারিয়া, আরশিনগর, চর জালালপুর, আউলিয়াপুর ইউনিয়ন সহ 5টি ইউনিয়ন। এসব ইউনিয়নের অন্তত 10,000 মানুষকে নিত্য প্রয়োজনীয় কাজে পার হতে হয় এই নদী। পূর্ব পাড়ের কাছাকাছি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় নদীটির পশ্চিম পাড়ে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কুমারিয়া উচ্চ বিদ্যালয়, বাহেরচর মাদ্রাসা, এম.এ. রেজা সরকারি কলেজে পড়াশোনা করেন শিক্ষার্থীরা। পূর্ব পাড়ের কৃষকরা কৃষিপণ্য পরিবহন করেন অন্তত 5 কিলোমিটার ঘুরে, কেননা নদীটি পার হওয়ার জন্য রয়েছে একটিমাত্র খেয়া নৌকা। সকাল 8টা থেকে চলাচল শুরু হয়, চলে রাত 9টা পর্যন্ত। অনেক সময় পারাপারের একমাত্র নৌকাটি ডুবে গিয়ে ভোগান্তির কারণ হচ্ছে মানুষের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, এই ব্রিজটা যেন উনি করে দেন। এটা করে দিলে আমাদের অনেক উপকার হবে। উপজেলা ইঞ্জিনিয়ারকে বলেছি যে সরেজমিনে পরিদর্শন করে ওখানে আসলে ব্রিজের কোনো প্রস্তাব যদি পূর্বে দেওয়া আছে কি না, যদি কোনো প্রকল্পের প্রস্তাব দেওয়া থাকে তাহলে সেটা তো প্রক্রিয়াধীন আছি, আমরা যাতে দ্রুত ব্রিজটা হয় সে ব্যবস্থা নেব। আর যদি কোনো প্রকল্পের প্রস্তাব না দেওয়া থাকে তাহলে আমরা সামনে যে প্রকল্পগুলো আসতেছে নতুন, এর মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে আমরা এটা নতুন ব্রিজ যাতে দ্রুত হয় সে ব্যবস্থা নেব। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।